এই বৃদ্ধ বাবার সেবায় কালকে একটা ভিডিও দেখেছিলেন, আমরা খুব আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। পথচারী বাবা, আজকে দ্বিতীয় দিন আমরা আবার নতুন করে পাউডার ওয়াশ করতেছি। মোটামুটি কালকে ওয়াশ করার পরে খুব আরামে ঘুমাইছি সারা রাত। এখন মনে করেন এই আগের যে ময়লাগুলো আসছিল, কি পোকা তো নাই, কালকে পোকা সব শেষ হয়ে গেছে। 2টা ডেটল মারছি পরে পোকা শেষ হয়ে গেছে। আজকে ড্রেসিং করার সময় দেখলাম পোকা নাই, পোকা মরে গেছে। কিন্তু জানি না এই বাবার মহান আল্লাহ পাক কি রাখছে তার কপালে। কিন্তু আমরা আমার বোন আমি, কারণ এই ওয়ার সেবা করতেছি বা বেন্টিস করতেছি বা ওয়াশ করতেছি, আপনারা দেখতেছেন। কিন্তু বারবার একটু শুধু আমরা তো কাজ করতেছি, আমরা পাশে আপনারাও কাজ করতেছেন, কিন্তু এই কাজ একটাই করেন, শুধু আমরা আল্লাহর প্রতি সব এইটা ঠিক আছে, সব কামাই করতেছি, আপনারা কামাই করেন। বারবার আপনার কাছে রিকোয়েস্ট, আমার এই ভিডিওটা বারবার শেয়ার করে দিবেন। উনি আত্মীয় স্বজনের কাছে যা, ছেলে সন্তানের কাছে যা, ভাই বাজারের কাছে যা, আপনারা একটি শেয়ারের কারণে তার আত্মীয় স্বজন খুঁজে পাইব। কারণ আমরা পুরোপূর্ণ চিকিৎসা করতে পারতাছি না, যাই করতেছি, কারণ আমরা যাই করতেছি, আমি আর আমার বোন এইভাবেই সেবা করতেছি। মহান আল্লাহ পাকে জানি, আল্লাহ পাকে যদি উনিকে দয়া করে, মায়া করে। কারণ অবশেষে একটা কথাই আমার, আপনারা ভিডিওটা বারবার রিকোয়েস্ট, আপনারা শেয়ার করবেন। আগের চেয়ে পাওয়াটা অনেক উন্নত, কিন্তু আমরা মাসেক আগে পাইলে মোটামুটি খুব সেবা করতাম, মোটামুটি সেরে যেত। কিন্তু আপনার কাছে আমার বারবার রিকোয়েস্ট, আপনার ভিডিওটা দয়া করে শেয়ার করে দেন। আপনারা আমাদের সওয়াবের অংশীদারি আপনারা হন। মহান আল্লাহ পাক আপনারা ভালো করবো। শুধু ভিডিওটা শেয়ার করে দেন আপনার কাছে অনুরোধ। তার ভাই বাদারের কাছে, ছেলে সন্তানের কাছে যেমন ভিডিওটা গিয়ে পড়ে। আর এই আপনারা আবার জন্য দোয়া করবেন, যেমন আমি সবসময় তার বা সেবা করে যেতে পারি, এটাই। কিন্তু আপনারা দয়া করে, আর কি বলবো, ভিডিওটা শেয়ার করে দেন, বেশি শেয়ার করে দেন। শেয়ারে কিন্তু অনেক কিছু হতে পারে, আপনারা শেয়ার করে দেন ভাই। মহান আল্লাহ পাকের কাছে আমি উনির জন্য দোয়া চাই। পথচারী বাবা, আল্লাহ যেন উনিকে মাফ করে। কিন্তু পোকামাকড় সব শেষ, পোকামাকড় প্রথম দিনেই আমরা দমন হয়ে গেছে গা। ওখানে যদি মহান আল্লাহ পাকে যদি ভালো করে, এই ভিডিওটা যারা দেখতেছেন, সুনামগঞ্জ ধর্মপাশা উকিলপাড়া, সুনামগঞ্জ জেলা ধর্মপাশা উকিলপাড়া এই বৃদ্ধ বাবা আছে। আপনারা যদি কোনো আত্মীয় স্বজন